অন্ধেরে দেখাতে পথ, দুঃখী জনের আশা, ব্যতীতের ব্যথা নিতে মুখে দিতে ভাষা, প্রাণহীনে দিতে প্রাণ, মৃতে দিতে সারা, ওড়াকান্দি অবতীর্ণ হরি মনোচরা। কত যুগ পরে একটা কীর্তন আছে না, সখী দেখছে এক সোনার মানুষ এসেছে। মহাজন বলছে কত যুগ পরে আমাদের কথা শোনার মতন একজন মানুষ এসেছে। কত যুগ অবহেলিত নির্যাতিত ছিলাম, কেউ এমন আপন ভেবে কোলে তুলে নেয়নি, তাই কলম দিয়েছে সখী দেখছে এক সোনার মানুষ এসেছে। আজকে যে সকলে আমরা একত্রিত হয়ে বসতে পেরেছি এই সোনার মানুষটার জন্য। ওমা শোনো, কি বলি শোনো, আমার কথা নয়, মরণ কারো কথা শোনে না, যথায় তথায় যখন তখন দিতে পারে সদায় হানা, মরণ কারো কথা শোনে না। মরবো বলে মনে রেখো, বেশি দিন বাজবে দেখো, তুমি কথার মতন কথা শেখো, মরণের দিন যাবে জানা। একটা কথা আছে না, সৎ চিত আনন্দ। এই যে আনন্দ কথাটা কি বুঝাতে চাচ্ছে, যে আমরা মৃত্যুকে আনন্দের সহিত বরণ করব। মৃত্যু আমাদের কখনো চোখ দেখাতে পারবে না। মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে যে জয় করে সে মৃত্যুঞ্জয়ী, 10 দিক যে জয় করে সে দশরথ। তাহলে ঠাকুরের সাধু সঙ্গে এসে, ঠাকুরের সবাই এসে আন কথা আমরা বলবো না। তার কারণ কি, বাবা ডাকছে মেয়েটাকে, ঝর্ণা। সকাল থেকে ছোট্ট মেয়েটা ওই ছোট ছোট পুতুল বানিয়ে সাজাচ্ছে, খেলাচ্ছে, বর কনে সাজাচ্ছে। বাবা ডাকছে, ও ঝর্ণা ফিরে আয়, সকালের সেবা করবি না? মেয়েটা খেলায় মত্ত হয়ে গেছে। বেলা দুপুর হয়েছে, আবার বাবা ডাকছে, ঝর্ণা বেলা দুপুর গড়িয়ে গেল, খাবি না? তুই খেলায় মত্ত হয়ে রলি, এখনো ফিরে আয়। ওই মেয়েটা তবুও বাবার ডাক শুনছে না। যখন বেলা পশ্চিমে ঢলে পড়েছে তখন ক্রোধান্বিত হয়ে বাবা বলছে, এই ঝর্ণা, পরস্পর তোকে 3 ডাক দিলাম, দেখ একবার পিছন পানে তাকিয়ে দেখ, বেলা পাটে বসেছে, আর কতকাল পুতুল খেলা খেলবি? ওই ঝর্ণা মেয়েটা তাকিয়ে দেখে সত্যি জীবন বেলাটা পাটে বসেছে। ওই পুতুল খেলা যেভাবে খেলছিল, পুতুলকে ভুলে ওই বাবার ডাকে ঝর্ণা ফিরে চলছে। আমরাও সংসারে তেমনি পুতুল খেলা সাজাচ্ছি। গয়াকাশী বৃন্দাবন কত না ঘুরেছি, চোখের নেশায় পুতুল কিনে ঘর সাজিয়েছি। ওই ঝর্ণার মতন এখন বাবা বিশ্বপিতা আমাকে ডাক দিয়েছে, পুত্র কন্যা রূপী পুতুল যে যেভাবে আছে সেইভাবে পড়ে থাকবে। ওই পিতার ডাকে আমার সকল ছেড়ে চলে যেতে হবে। তাই এই সাধুর সঙ্গে যত সময় থাকি, বলে না মহাজনরা বলে, মেঘাচ্ছন্ন দিন নহেরে দুর্দিন, সাধু সঙ্গ দিন সেই তো দুর্দিন। এই নরতনু পেয়েছিলাম শুধু আর শুধু সাধু সঙ্গ করার জন্য। এক ভক্ত সুন্দর সুন্দর ফুলে মালা সাজিয়ে গোবিন্দকে পরাচ্ছে। গোবিন্দ বলছে, তুমি আমাকে কেন সাজাচ্ছ? ভক্ত বলছে, কেন? তুমি শক্তিমান, রাধারানী শক্তির আধারিণী, তাই তুমি জগৎ বিশ্ব জগতের মালিক, তোমাকে সাজাচ্ছি। তুমি সাজাচ্ছি বিনিময়ে তুমি আমাকে ভক্তি প্রেম দেবে। গোবিন্দ বলছে, না না, আমি ভক্তি প্রেম দেওয়ার মালিক নই, আমি তো প্রেমের কাঙাল। আমার ভক্তের চরিত্র গাথা, ভক্তের কীর্তন যেখানে হয় আমি সেখানে ভক্ত হয়ে গিয়ে বসে থাকি। আমি আর ভগবান থাকি না, আমি ভক্তের সঙ্গে মিশে
আমারই ভক্তের চরিত্র গাথা শ্রবণ করি। তোমার প্রেম ভক্তি যদি নিতে হয়, যারা শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত আমাকে মনপ্রাণ ঢেলে দিয়ে ভালোবাসে, সেই ভক্তের কাছে গিয়ে প্রেম যাচো। আমি ভগবান হতে পারি, কিন্তু আমিও প্রেমের কাঙাল, আমিও ভক্তের কাছে প্রেম খুঁজে বেড়াই। তাই সকল ভক্তের মধ্যে আজ বিশ্বপিতা বসে আছে ভক্ত রূপে। বলে বেদনা যার বেদন ভরা, নয়ন ভরা জল, হৃদয় ভরা ভালোবাসা, জনম তার সফল। হে দয়াল হরিচাঁদ, এসেছিলাম তোমাকে ভালোবাসবো বলে, কিন্তু হলো না। আমার পদকর্তা গিয়েছেন ওরাকান্দি যাওয়ার জন্য, আমার ভাগ্যে ওরাকান্দি হলো না। আমার অশ্বিনী কর্তা লিখছে, পদ যোজনা করছে, ওরে প্রেমনগরে হয় তার বসতি, প্রেমে যার আরতি, প্রেমিক বড় ভালোবাসে, প্রেম শূন্য দেখলে লুকায়, মনের মানুষ ধরা মনরে ভরা, মুখের কথা নয়। প্রেম যার নাই তার কিচ্ছু নাই। তাই এই প্রেমের মহাজন হলো এই ভক্তগণ। এমনই দুর্ভাগ্য আমার, এই ভক্তের করুণা হলো না আমার প্রতি। হরি বল, হরি বল, হরি হরি বল। আমরা ঠাকুরের কাছে প্রণাম করলে কত না কিছু চেয়ে বসি। ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, কত কিছু না চাই। কারণ আমার থেকে ঠাকুর ভালো বোঝে আমার কি কি দরকার। আমরা এই চাই। আমার অশ্বিনী গোসাই কি চেয়েছিল? আমার অশ্বিনী গোসাই চেয়েছিল, মনে এক বাঞ্ছা ছিল, ঘটল না আমার। মনে এক বাঞ্ছা ছিল, ঘটল না আমার হৃদি পথে হরিচাঁদ সাজায়, আমার রীতি পথে হরিচাঁদ সাজায়, নীলাবতাদের বাজার মনে বাঞ্ছা ছিল, ঘটিল না আমার। মনে এক বাঞ্ছা ছিল, ঘটিল না আমার। অশ্বিনীকর্তার চাওয়া, আমার হৃদ পদ্মে হরিচাঁদ সাজায় মিলাবো চাঁদের বাজার।
আজ এই 49 নম্বরের গ্রামবাসীগণ ভক্তবৃন্দগণ সবাই অশ্বিনী সেজেছে, হরিভক্তের চাঁদের মেলা মিলিয়েছে, সর্বময় হরিদর্শন হচ্ছে। মহাভাবের দ্বারা মন নির্মল হয়, অকামনা ভক্তি পাকিলে তারই প্রেম করে। আমার অশ্বিনী কিচ্ছু চায় না, শুধু চায় আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই, আমায় বাসো বানা বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই। অশ্বিনীর চাওয়া। আরো কি চাইল? ভক্তগণ হইয়া তারা আমার হরিচাঁদকে ঘিরে সবে তারাবে তারা। ভক্তগণ হইয়া কালা আমার হরিচাঁদকে গৃহে দাঁড়াবে তারা। ছিল ঘটিল না মনে বাঞ্ছা ছিল ঘটিল না। দুঃখের আগুনে পুড়ে হব আমি ছাই, দুঃখের বান্ধব হরি তাতে যদি পাই। হরিকে পেতে হলে দুঃখের আগুনে পুড়তে হবে। পুড়তে 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 সোনা যত পুরানো হয় তত সোনা খাঁটি হয়। অনেকে বলে যারা হরি নাম কৃষ্ণ নাম করে তাদের নাকি দুঃখের অবধি থাকে না। গোবিন্দ বলছে যে আমি ভক্তের প্রারব্ধ ঘোষাই না, আমার যে প্রারব্ধ কর্মফল আমার ভোগ করতে হবে। বলছে আমি ভক্তের প্রারব্ধ ঘোষাই না, কিন্তু ভক্তের চোখের জল মোছাই। আমি জানি ভক্তকে আঘাত দিয়ে দিয়ে ভক্তকে অকুল সমুদ্রে ভাসাই। এই ভব নদীর কুল কিনারা নাই, অকুল সমুদ্র মাঝে ভাসিয়া বেড়াই। এমন বান্ধব নাই গুরুচার ডাকিয়ে জিজ্ঞাসা করে। ভক্তকে কাঁদিয়ে কাঁদিয়ে কাঁদি, কিন্তু ভক্তের প্রারব্ধ ঘোষাই না, ভক্তের চোখের জল আমি মোছাই। ভক্ত যখন আমার বিরহে কাঁদে, আমি নিজে গিয়ে ভক্তের চোখের জল মুছি। আমার বড় ভালো লাগে ভক্তের সঙ্গ করতে। তাই দুঃখের আগুনে পুড়ে
হব আমি ছাই দুঃখের বান্ধব হরি তাতে যদি পাই। কত ভালোবাসো দয়াল তুলনা তার নাই, আড়ালে করুণা করো পরে বুঝতে পাই। গোলক পাগল শীতের দিনে ঘুরতে ঘুরতে ভক্তমহল থেকে ওড়াকান্দি গিয়েছে। যাওয়ার সাথে সাথে হরিচাঁদ ঠাকুর বলছে কি, ও গোলক ওই পুকুরের শ্যাওলাগুলো একটু সাফ করে দে না। ওই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডায় এখন ঠাকুর যখন আদেশ করলেন গোলক পাগল ওই পুকুরে অবগাহন করবেন, আর মনে মনে গোলক পাগল ভাবছে এত কষ্ট করে এলাম, কোথায় জিজ্ঞাসা করবে ও গোলক খেয়েছিস? আসার সাথে সাথে আমাকে বলছে ওই পুকুরে গিয়ে শ্যাওলা পরিষ্কার কর, এর থেকে আমার মরণ ভালো। গোলক মনে মনে ভাবছে। ভিতর থেকে শান্তিমা ছুটে এসে ঠাকুরকে ধমক দিচ্ছে, তুমি ছেলেটাকে শুনলে না? ও কষ্ট করে এসেছে, ও খেয়েছে কিনা? তুমি পুকুরে ওকে নামিয়ে দিয়েছো। ও জলে নামতে নামতে মনে মনে ভাবছে এর থেকে আমার মরণ ভালো। তাই কোন সন্তান যদি বলে মরণ ভালো, মা কি আর রইতে পারে? তাই আমার গোলক পাগল গিয়ে শান্তিমার পা জড়িয়ে ধরেছে, মা গো বুঝেছি তাই তোমার নাম শান্তি। প্রেমকান্তি শান্তি জননী আমার হরিচাঁদের বামে এসে দাঁড়াবেন তিনি। হরে প্রেম কান্তি শান্তি জননী আমার হরিচাঁদের বামে দাঁড়াবেন তিনি। একটা ফুলের মাত্র 4 ঘন্টার জীবন। বনের জবা আপনি ফোটে হরির চরণে পরে লুটে, আমি মানব রূপী ফুল বিষয় কাননে ফুটে রয়েছি, তোমার চরণ কোনদিন সাজাতে পারি। এমন একটা ফুল হরিনাম শুনতেই নয়ন থেকে মতির মতো দুফোঁটা জল পড়ে যায়। এমন ফুলের জীবন ধন্য যার চোখের জলে ওরে কে এসে অন্তরে কাদায় ভাষায় নয়ন জলে, আমি তারে পেলেম কই চলে মরলেম সই গৌর প্রেম বিষাদ হলে। আমার ভালো লাগে না লোক সমাজ, খুঁজি তাই না নিরালা, আমি কাঁদতে বড় ভালোবাসি বসে একলা।
আমি কাঁদতে বড় ভালোবাসি। হরি বলো। প্রেমকান্তি শান্তি জননী আমার হরিচাঁদের বামে এসে দাঁড়াবেন তিনি। বাচ্চা ছিল ঘটিল না মনে বাচ্চা ছিল ঘটিল না। আমার অশ্বিনীকর্তা এই যে প্রেমের অধিকার পেয়েছে, নিজেকে কতবার তিলে তিলে বিসর্জন দিয়েছে, তার বিনিময়ে এই প্রেম অধিকার পেয়েছে। হরিবর মনোহর সরকার একবার অশ্বিনী গোসাইকে গুরুচাঁদের কাছ থেকে চেয়ে নিয়েছে। হরিবর মনোহর সরকার মনে মনে ভেবেছে, অশ্বিনী যদি আমার কবির দলে থাকে, কারণ ওর ভক্তি ডোরে তো হরিচাঁদ ঠাকুর বাধা, তাহলে আমাদের এই কবি গানের বায়না ভালো হবে। এমনি ভাবে বলে অশ্বিনীকর্তাকে নিয়ে গেলেন। অশ্বিনীকর্তাকে কবির দল গঠন করে দিয়েছেন। অশ্বিনীকর্তা তো গরিবী রেখার নিচে বসবাস করতেন। ওই বায়নার থেকে বেশি 16 টাকা নেওয়া হয়ে গেছে অশ্বিনীকর্তার। কিন্তু অশ্বিনীকর্তা এখন মনে মনে ভাবছে, আমি এই 16 টাকা বেশি নিয়েছি, কেমন ভাবে শোধ দিব। আর অশ্বিনী গোসাইয়ের কবি গান গাইতে ভালো লাগে না, কারণ কখনো পক্ষে কখনো বিপক্ষে কবি গান করতে হয়। ঠাকুরকে অনেক সময় ঠাকুরের বিপক্ষে কথা বলতে হয়। আমার অশ্বিনী গোসাইয়ের কষ্ট হয়, ঠাকুরের বিপক্ষে কথা বলতে কষ্ট হয় অশ্বিনী। তাই কবি গান ছেড়ে না বলে পালিয়ে বেড়াতে। কিন্তু হরিবর মনোহর এই মধুকৃষ্ণা ত্রয়োদশীতে ওরাকান্দি গেছে, মনে মনে ভাবছে এই মেলায় তো অশ্বিনীকে ধরা পাবো, ওকে গিয়ে গুরুচাঁদের চরণে নালিশ দায়ের করবো যে 16 টাকা বেশি নিয়েছে, টাকা দিচ্ছে না।
যেমনি কথা তেমনি কাজ। গুরুচাঁদের কাছে গিয়ে মনোহর হরিবর নালিশ জানিয়েছে, তোমার প্রেমিক রত্ন পরশমণি অশ্বিনী কবি গান গাওয়ার জন্য দলে এসেছিল বা দল গঠন করে দিয়েছিলাম, 16 টাকা বেশি নিয়েছে আর অশ্বিনী দেখা করে না। গুরুচাঁদ ডেকেছে অশ্বিনী, গায় ওদের কাছ থেকে 16 টাকা বেশি নিয়েছিস, ওদের বকেয়াটা ফিরিয়ে দে। কিন্তু অশ্বিনী দিনহীন, কোথায় দেবে? আগেও 1-2 বার বিক্রি হয়েছে, হরিসঙ্গীত রচনা করার সময় অশ্বিনকে বিক্রি করেছে। আমার গুরুচাঁদ ঠাকুর বলছে, আমি জানি তোর কাছ থেকে পয়সা আদায় করার পন্থা আমি জানি। আমি তোকে আগে 2 বার বিক্রি করেছি, এইবারও তোকে আমি বিক্রি করে দেব। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলছে, কে আছো আমার অশ্বিনীকে কিনবে? এই নড়াইলের আনন্দ বুড়ি অনেক ধনাঢ্য মহিলা ছিলেন, স্বামী হারা। ওরা গান্ধী যায় মেলার, বারুণী মেলায়, মনে মনে ভাবে টাকা পয়সা নিয়ে এসেছি, যাবার বেলায় তো খালি হাতে চলে যেতে হবে, তবে বারুণী মেলা ঘুরে ঘুরে দেখি ভালো একটা পুতুল কিনতে পাওয়া যায় নাকি, মনের মতন যদি একটা পুতুল পাই আমি পুতুলটাকে কিনে নিয়ে যাব। এই মনে মনে ভাবছে, এমনি সময় বিচরণ পাগল সকলকে ডাক দিয়ে বলছে, অশ্বিনী বিক্রয় হচ্ছে, কেউ কিনবে? অশ্বিনী বিক্রয় হচ্ছে, কেউ কিনবে? আনন্দপুরী মনে মনে ভাবছে, এর থেকে ভালো পুতুল আর পাওয়া যাবে না। যাইয়া গুরুচাঁদ ঠাকুর গিয়ে চরণ ধরে বলছে, বড় আশা করে এসেছিলাম ওরাকান্দিতে একটা ভালো পুতুল কিনবো, আমি এই অশ্বিনী নামক পুতুলটাকে কিনে নিয়ে যাই, তুমি আমাকে দাও। ওই আনন্দপুরী কিনে নিয়ে যায়। তাহলে এই প্রেম অধিকার পাওয়ার জন্য নিজেকে 1 জনম নয়, 100 জনম নয়, জনম জনম বিক্রি হতে হয়, তাহলে এই প্রেমের অধিকার পাওয়া যায়। আমার মঞ্জরি হয়ে গেথে তাদের মালা চাঁদের গালে দিব দোলায়ে, আমার মঞ্জরি হয়ে যেতে চাঁদের মালা গলে দিব দোলায়ে। শান্তি মায়ের আজ্ঞাতে ও দেবী, ও দেবী, দেবী, সেবায় মতরাব অনিবার ছিল ঘটিল না আমার মনে এক বাচ্চা ছিল ঘটিল না আমার।
মনে বড় অভিলাষ সহস্রা কুঞ্জেতে যাইব মহারাজ আর মনে আমার বড় সহস্রা কুঞ্জে সাজাই করব মহারাজ শান্তি হরি রূপে প্রকাশ ছিল বাচ্চা ছিল ঘটিল ভক্তের বাধ্য ভক্তের মন যোগায় প্রেমনুগা মহানন্দ পায়। মহানন্দ যেদিন অশ্বিনী কর্তাকে কর্ণে হরিনাম প্রদান করেছিল, মহানন্দের সেই মহা আনন্দ দিয়ে অশ্বিনীর বক্ষস্থলে শান্তি হরির ছবি অঙ্কন করে দিয়েছিল। ওই মহানাম দয়াময় নাম মহামন্ত্র গুরু দিল আমার কানে, কত শান্তি সুধা রাশি বিতরিল তপ্ত প্রাণে। যখন ওই মহানন্দ ওই মধুমাকা নামও অশ্বিনীর কর্ণে দিয়েছে, তখন এই তৃষ্ণার্ত বুক শীতলতায় ভরে গেছে। কত জনমের তৃষ্ণা ছিল। মহানন্দ বলছে, বাবা অশ্বিনী, এই যে হরিনাম তোকে দান করলাম, তুই এখনো মনে মনে যা ভাববি তাই পাবি। অশ্বিনী বলছে তাই? বলে হ্যাঁ। অশ্বিনী নয়ন মুদিত করে চোখ বন্ধ করে বলছে, গুরু আজ্ঞা শিরোধার্য, গুরু কৃপাহি কেবল সেই মাত্র বল, পুরিবে মনের সাত জন্ম সফল। তাই যদি হয় তাহলে আমার আরাধ্য দেবতা, তাকে আমি স্মরণ করি। অশ্বিনী গোসাই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, যদি মহানন্দ আমার গুরুর কথা ঠিক হয়,
তাহলে সে মহানন্দর তুমি পরমানন্দ। তুমি এসে এই মুহূর্তে আমার মাকে নিয়ে শান্তি হরি দিয়ে আমার বক্ষ হৃদকদম্ব তরু বলে এসে তুমি দাঁড়াও। আমার শান্তিমা হরিচাঁদ ঠাকুর এসে অশ্বিনীর বক্ষে দাঁড়িয়েছে, যেমন হনুমানের বক্ষে শ্রীরাম সীতাকে দেখিয়েছিলেন। অমনি মহানন্দ পাগল নত জানু হয়ে অশ্বিনীর চরণে পড়েছে। মহানন্দ বলছে, অশ্বিনীর আমি কোনোদিন ভাবিনি, আমার সাধনার বলে আমি কোনোদিন শান্তি হরিকে এনে হৃদকদম্ব তরুগুলোতে আসন দিয়ে বসাতে পারি না। তোর এত অগাধ বিশ্বাস, অগাধ ভক্তির কারণে আমার কথার উপরে তুই বিশ্বাস করেছিস, তোর বক্ষস্থলে গিয়ে শান্তি হরিকে দর্শন করছিস। আমার সাধনার দ্বারা হয় না। আর প্রেমনুগা মহানন্দ ভবারাধ ভক্তের মঞ্জুগা সদর গুণে হবে ছিল ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন না, এই কথাটা শ্রীনিবাস সরকার বলে। আমার ভুল হলে ক্ষমা করবেন না, কারণ হরিভক্ত যদি অভিশাপও করে আশীর্বাদে পরিণত হয়। তাই ভুল হলে ক্ষমা করবেন না, বলবেন, কারণ যে ভুল ধরে সে পরম বান্ধব। এরপরে আমরা তো অনেক গেয়েছি, আমার ছোট্ট মাটা গাবে, একটা গান সিলেক্ট করে দাও।